কথা ছিল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, আর সেই লক্ষ্যে দুর্গাপুরে কাকসার মলানদিঘি অঞ্চলে কেন্দ্রীয় সরকারের পাইলট প্রজেক্ট জল জীবন মিশনের কাজ শুরু হয় বেশ কয়েক বছর আগে। বিশাল একটি জলাধার তৈরি হয়, সেই জলাধার থেকে পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগ জুড়েও দেওয়া হয়েছিল। অভিযোগ, আজও সেই জল মেলেনি, আর যার ফলে গরম পড়তে না পড়তেই পানীয় জলের তীব্র সংকট শুরু হয়ে গেছে মলানদিঘি অঞ্চলে। শুধু মলানদিঘি কেন, অভিযোগ একযোগে প্রায় আশপাশ অঞ্চলে 12টি গ্রামে একই অবস্থা চলছে। কোথাও জলের পাইপলাইন ফেটে গেছে, আবার কোথাও বা জল পৌঁছচ্ছে না। এক কথায় নামেই জল জীবন মিশন, কিন্তু কাজে সরকারি টাকার অপব্যবহার হয়ে গেল স্থানীয়দের কোনো উপকারে, আর সেই প্রকল্প কাজে লাগেনি। না, জল পাই না আমরা। 2 দিন 3 দিন আড়ে জল, আর 2 দিন দেবার সারাদিন জল। আচ্ছা, ঘরে পাইপ লাইন বসেছে? হ্যাঁ, এই পাইপ লাইন গেছে তো। হ্যাঁ, এইখান ধরে আমার উধর ওটাতে তিন ঘর আছে, আমাদের এক ঘর আছে, এদের আছে, সব লাইন। এই সামনে গ্রীষ্মকাল আসছে, তাহলে কি সমস্যা বাড়বে জল যদি ঠিকঠাক না পান? তো সমস্যা বাড়বে না, জল খাওয়ার জল, ফিলাছোড়া জল, তাহলে সমস্যা ভালোই সমস্যা। আর ধর আমার কাছে পিঠে পুকুরও নাই, যে পুকুরে চান টান করবে কি ধোয়াধুয়ি করবে, কিছুই নাই। ওই যে বলছি জল দিচ্ছে, তখন দিচ্ছে 12টা পর্যন্ত দিচ্ছে, কোনোদিন আবার 8টা 9টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, কোনোদিন আবার দেয় না, তো 2-3 দিন দেয় না, 2-4 করে দেয় না। 4 দিন হলে তখন দেন, তখন আবার দেবে জল। এখন আমাদের টাইমও ঠিক নাই, কোনোদিন আবার 8টা থেকে দেবে, 1:30, কোনোদিন 6টা, আবার কোনোদিন 11টা, জলের কোনো টাইম ঠিক নাই। না, গ্রীষ্মকাল আসছে, হ্যাঁ, জলের সমস্যা বাড়বে জলের জন্য। হ্যাঁ, তাহলে 2 দিন আবার থাকে না, ঝপ করে 1 ঘন্টা দেবে, বাস আবার জল নাই। সমস্যা চলে হ্যাঁ, টিপ করলে জল বেরোয় না, এই তো ধরন পড়লেই জল বেরোবেই না। এখন তাহলে একটুকু করে বেরিয়েছে, আর বেরিবেই না। প্রতিবার ভোটের সময় এই প্রকল্পকে সামনে রেখে কৃতিত্বের দাবি করে সবকটি রাজনৈতিক দল, কিন্তু জলের তীব্র হাহাকার জারি রয়েছে আজও। কেন্দ্রীয় সরকারকে এর জন্য দায়ী করেছে তৃণমূল নেতৃত্ব, যদিও ঘাসফুল নেতৃত্বের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছে বিজেপি নেতৃত্ব। মলানদিঘি অঞ্চলে যে বিষ্ণুপুর জল সরবরাহ প্রকল্পের কাজ চলছিল, কেন্দ্রের বঞ্চনার ফলে এই প্রকল্পের কাজ থমকে যায়। আপনারা জানেন, জল জীবন মিশনের টাকা বন্ধ করে রেখেছে পশ্চিমবঙ্গে। গত মাস 2 আগে মমতা ব্যানার্জি কেন্দ্রের সাংসদদের একটা টিম পাঠিয়েছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। কেন্দ্রীয় মন্ত্রীও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, টাকা বন্ধ করে রাখা হয়েছে, আগামী দিন যদি টাকার বাজেটে হয় তখন দেওয়া হবে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে 26-এ নির্বাচন, সেই জন্যেই বিজেপি সরকার কেন্দ্রের চায় না যে পশ্চিমবঙ্গে কাজ হোক, কেন এই সরকার তো বাংলা বিরোধী সরকার। তাই বাংলার মানুষ 26-এর নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে 2টি থাপ্পড় মারবে, এই আমরা আশা করছি। পশ্চিমবঙ্গের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকা বিভিন্ন উন্নয়নের খাতে পায়, তার কোনোটারই হিসাব তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয় না। এই টাকা ওনাদের ব্যক্তিগত টাকা নয়, এই টাকা হচ্ছে সাধারণ মানুষের করের টাকা। তাই সাধারণ মানুষের কাছে আমরা যেরকম প্রতিবদ্ধ যে সেই টাকার হিসাব দিতে হবে, সেরকম তৃণমূল সরকারকেও এই টাকার হিসাব দেওয়ার জন্য প্রতিবদ্ধ হওয়া উচিত। আর তা যদি না হয়, তাহলে অসুবিধাটা কোথায়? যদি ওনারা হিসেবটা সঠিকভাবে দেন, সেখানে সাধারণ মানুষের টাকার হিসেব যদি না দেওয়া হয়, তাহলে অস্বচ্ছতা রয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের টাকা তারা নয়-ছয় করছেন, এটা পরিষ্কার। এই টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন আসছে, সেই টাকা যাতে তৃণমূলের নেতা মন্ত্রীদের পকেটে না ঢুকে যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় টাকা আটকানো হচ্ছে। চলছে শাসক বিরোধীর রাজনৈতিক চাপানোতর, রয়েছে প্রকল্পকে ঘিরে কৃতিত্বের দাবিদার নিয়ে রাজনৈতিক লড়াই। কিন্তু জলের হাহাকার মেটাতে যে মানুষকে ভোটের তাস হিসাবে সবাই ব্যবহার করেছে, আজ তারাই কিনা রয়ে গেছে সমস্যার যন্ত্রণার জাতাকলে। দুর্গাপুরে কাকসা থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।